নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই তো প্রতিদিনের মতো এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে 1584 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই যদি দেখি আজকের দিনে 446 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরে আমেরিকান মার্কেট একবার দেখে নেব। ডাও জোন্স দেখতে পাচ্ছেন যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি 0.25% ওপরে ট্রেড করছে এবং সেখানে এই নাসডাক কম্পোজাইট এইটা একদম বর্ডারে ট্রেড করছে 0.043% ওপরে রয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেবো। ইনফোসিসের এরিয়ার দেখতে পাচ্ছেন 1% ওপরে রয়েছে। তারপর উইপ্রোর এরিয়ার 1.35% ওপরে রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার 0.28% ওপরে রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এইটা 0.43% নিচে রয়েছে। ডক্টর রেড্ডিজ ল্যাব এইটা 0.47% নিচে ট্রেড করছে এবং মেগমাই ট্রিপ এটা 0.14% ওপরে রয়েছে। আর আজকের দিনেই একটা গুরুত্বপূর্ণ ডেটা আসার কথা ছিল, সেই ডেটাটা এসেছে। তো কিসের ডেটা? ইনফ্লেশনের ডেটা। আর কোন দেশের ইনফ্লেশনের ডেটা? আজ আমেরিকার ইনফ্লেশনের ডেটা এসেছে। এইখানে যদি দেখি, ডেটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে জুন 11, 2025 মানে আজকের দিনেই এই ডেটাটা রিলিজ হয়েছে। তো কত এসেছে এখানে দেখুন, ইনফ্লেশনের যে ডেটা সেটা এসেছে 2.4%। আর ফোরকাস্ট কত করা হয়েছিল? ফোরকাস্ট করা হয়েছিল 2.5%। মানে অনুমানের তুলনায় এই যে ইনফ্লেশনের ডেটা সেটা কম এসেছে। আর এই ইনফ্লেশনের ডেটা কম আসা সেটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। তবে যদি দেখেন অনুমানের থেকে কম এলেও এর মধ্যেও কিছু খারাপ ডেটা লুকিয়ে আছে। এইখানে যদি দেখেন এই মে 13 এই ডেটে যে ইনফ্লেশনের ডেটা বেরিয়েছিল সেটা কত? 2.3%। আর এবারে সেই ইনফ্লেশনের ডেটা বেড়ে গেছে। আর এবারে তো বেড়েইছে, এর আগেও যদি দেখেন প্রতি 4বারে কিন্তু ইনফ্লেশনের যে ডেটা সেটা প্রতিবারই কমেছে। এইখানে দেখুন ফেব্রুয়ারি 12 3.0%, তারপরে মার্চ 12তে দেখুন 2.8%, তারপর এপ্রিলের 10-এ 2.4%, তারপরে মে 13 2.3%। প্রতিবারই দেখছেন কমেছে। কিন্তু এই জুন 11, 2025 মানে আজকের দিনের যে ইনফ্লেশনের ডেটা বেরিয়েছে সেটা কিছুটা বেড়ে গেছে। আর এটাকে নিয়েও অনেকে কিন্তু আলোচনা করছেন এবং এরও প্রভাব মার্কেটে দেখা যাচ্ছে। আর এবারে এই ইনফ্লেশনের ডেটা যদি আরো কম আসতো তাহলে কিন্তু আমেরিকান মার্কেট আরো ভালো পারফর্ম করতো। এরপরে যে ট্রেড ডিল নিয়ে যুদ্ধ চলছিল এই আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের, আর একটি বড় দেশের সঙ্গে সেই যে ট্রেডের কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। এইখানে যদি দেখুন ডিল ইজ ডান। কোন দেশের সঙ্গে হয়েছে? চায়নার সঙ্গে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স ইউএস চায়না ট্রেড এগ্রিমেন্ট, শেষ চায়না টু গিভ রেয়ার আর্থ, আমেরিকা টু অ্যালাউ চাইনিজ স্টুডেন্ট সাবজেক্ট টু। মানে এই যে ট্রেড ডিল হয়েছে তার মধ্যে অনেক কিছুই কথাবার্তা হয়েছে। তবে মেইন যে জিনিসগুলো হয়েছে, চায়না তাদের যে রেয়ার আর্থ মেটেরিয়াল অন্যান্য দেশকে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল সেটা আবার শুরু করবে। আর তার বদলে আমেরিকা কি করবে? আমেরিকা চায়নার যে স্টুডেন্ট আছে তাদের আবার আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে পড়ার সুযোগ দেবে। আর এই ট্রেড ডিল নিয়ে কি কথাবার্তা হয়েছে এইখানে দেখুন, ইউএস উইল ইমপ্লিমেন্ট 55% ট্যারিফ অন চায়না। মানে চায়নার উপর আমেরিকা 55% ট্যারিফ বসাবে এবং সেখানে চায়না বসাবে 10% ট্যারিফ। তবে এর আগে দেখেছিলেন ইউএস চায়নার উপর যে 145% ট্যারিফ বসিয়েছিল সেইখান থেকে কমিয়ে 30% করেছিল। তো তারপরে এই যে 55% হয়েছে এই নিয়েও বিভিন্ন যে অফিসিয়াল রয়েছেন তাদের প্রশ্ন করা হয়েছিল এবং তারাও কিছু জবাব দিয়েছেন। দেখুন এই যে 55% ট্যারিফ এটা কিন্তু নতুন করে বসছে না, এটা আগে থেকেই ছিল। এইখানে যদি দেখেন এই ইউএস এর একজন সিনিয়র অফিসিয়াল ইনি কিন্তু বলেছেন এই যে 55% ট্যারিফ ঘোষণা করা হয়েছে এর মধ্যে যে 10% সেটা বেসিক রেসিপ্রোকাল ট্যারিফ এবং যে 20% ট্যারিফ এটা ফেন্টানাইল বেসড কনসার্ন এর জন্য বসানো হয়েছে এবং 25% ট্যারিফ এটা আগে থেকেই ছিল। এই দেখুন কন্টিনিউশন অফ এক্সিস্টিং ট্যারিফ। তো এইগুলো মিলিয়েই এই 55% ট্যারিফ ঘোষণা করা হয়েছে। এরপরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই এলন মাস্কের যে একটা কাটাকাটি চলছিল সেইটা নিয়েও কিছু আপডেট এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এলন মাস্ক বলেছেন যে হি রিগ্রেটস সাম পোস্ট অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্পস। মানে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিছু যে পোস্ট করেছিলেন সেইগুলোর জন্য তিনি অনুশোচনায় ভুগছেন এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন। এবং তিনি এটা বলেছেন দে ওয়েন্ট টু ফার। মানে তিনি যে পোস্টগুলো করেছিলেন সেগুলো অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এরপরে যদি দেখি জিও এবং ব্ল্যাক রক এই দুটোর মধ্যে যে 50-50 জয়েন্ট ভেঞ্চার হয়েছে সেই নিয়েও কিছু নতুন নিউজ এসেছে। এইখানে যদি দেখেন জিও ব্ল্যাক রক জয়েন্ট ভেঞ্চার্স JBAIPL গেট সেবি নট টু বি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। মানে এই জিও ব্ল্যাক রক এখন থেকে ইনভেস্টমেন্টের অ্যাডভাইসও দিতে পারবে। আর কিছুদিন আগেই এই জিও ব্ল্যাক রকের জয়েন্ট ভেঞ্চার মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রুভালও পেয়েছিল। এরপরে যদি দেখি রেলওয়ে সেক্টর, এই রেলওয়ে সেক্টর নিয়েও কিছু নতুন খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট অ্যাপ্রুভস 2 মাল্টিট্যাকিং প্রজেক্ট অ্যাক্রস ইন্ডিয়ান রেলওয়েজ কভারিং 7 ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড, কর্ণাটক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, ইনক্রিজিং দ্য এক্সিস্টিং নেটওয়ার্ক বাই অ্যাবাউট 318 কিলোমিটার্স।
মানে এই 318 কিলোমিটারের সিঙ্গেল লাইন আছে সেইগুলোকে আবার ডবল লাইন করা হবে, আর যার আনুমানিক খরচা পড়বে 6,405 কোটি টাকা। আর যেই দুটো লাইন ডবল করা হবে সেগুলো দেখতে পাচ্ছেন, কোদেরমা বারকাকানা ডাবলিং হবে, এটা 133 কিলোমিটার, এবং বাল্লারি চিকজাজুর ডাবলিং হবে, এইটা হচ্ছে 185 কিলোমিটার। এরপরে যদি দেখি কুইক কমার্স সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো, তাদের জন্য একের পর এক চাপ বাড়ছে। এইখানে দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট মে ইনক্রিজ স্ক্রুটিনি অন কুইক কমার্স ফার্মস ফলোইং হাইজিন ফুড সেফটি ইস্যুস। মানে এই যে ফুড সেফটি ইস্যু এবং হাইজিন, মানে যেখানে খাবার দাবার রাখা হচ্ছে সেইগুলো পরিষ্কার আছে কিনা, এইগুলো দেখার জন্য গভর্নমেন্ট যে স্ক্রুটিনি করে সেইটা আরো বাড়িয়ে দিতে পারে। এরপরে যদি দেখি টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আজকের দিনে 1.26% বেড়ে বন্ধ হয়েছে, তবে একসময় প্রায় 5% পর্যন্ত বেড়েছিল। তো এর পেছনে কি কারণ রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন টেক্সম্যাকো রেল শেয়ার্স র্যালি 5% আফটার রেজ 44 crore অর্ডার উইন ফ্রম মুম্বাই রেলওয়েজ বিকাশ কর্পোরেশন। মানে এই কোম্পানিটা মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের তরফ থেকে 44 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এরপরে এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটা আগামীকাল ফোকাসে থাকবে। কোম্পানি লং টার্মের জন্য একটা বড় অর্ডার পেয়েছে। এইখানে দেখুন, এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ লোয়েস্ট বিডার বাই দ্য পিএফসি কনসাল্টিং লিমিটেড। মানে এই কোম্পানিটা লোয়েস্ট বিডার হিসেবে এই প্রজেক্টটা পেয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রজেক্টের যে ডিটেলস, এই প্রজেক্টটা উড়িষ্যা রাজ্য থেকে পেয়েছে, এবং যেখানে কোম্পানিটা এই যে ট্রান্সমিশন সার্ভিস সেটা প্রোভাইড করবে। আর এই প্রজেক্টের মেয়াদ 35 বছর পর্যন্ত রয়েছে। আর এর জন্য কোম্পানিটা কত টাকা পাবে, এইখানে দেখতে পাচ্ছেন, এই ট্রান্সমিশন চার্জেস রেস 431 মিলিয়ন ট্যারিফ পার ইয়ার। মানে এই কোম্পানিটা প্রতি বছর প্রায় 43 কোটি করে টাকা পাবে, এবং যেটা 35 বছর ধরে চলবে। এরপরে বিএসসি লিমিটেড আজকের দিনে 4.5%-এর কাছাকাছি পড়েছে। তো কি কারণে পড়েছে কোম্পানিটা, এখানে দেখতে পাচ্ছেন বিএসসি শেয়ারস ক্র্যাক 4% আফটার বিইং প্লেসড আন্ডার এএসএম ফ্রেমওয়ার্ক। মানে এই বিএসসি কোম্পানিটা সেবির অ্যাডিশনাল সার্ভেলেন্স মেজারের মধ্যে পড়ে গেছে। আর এর ফলে কি হবে, কোম্পানির যে ট্রেডিং সেখানে কিছু রেস্ট্রিকশন দেখা যেতে পারে। মানে এটা ট্রেড করতে গেলে হায়ার মার্জিন লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারের ক্ষেত্রেও লিমিট থাকবে। তবে দেখুন, এটা এই এএসএম 1 লিস্টে পড়েছে, মানে এতে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। এই এএসএম এতে প্রায় 4টে স্টেপ থাকে। যদি কোম্পানিটা আস্তে আস্তে উপরের ধাপে উঠতে শুরু করে, তখন কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। এরপরে যদি দেখি জিআরএসি, এই স্টকটা আজকে 4.5%-এর কাছাকাছি পড়েছে। তবে কোম্পানিটা একটি বড় অর্ডার পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাইনিং কন্ট্রাক্ট টু বিল্ড 2 কোস্টাল রিসার্চ ভেসেলস। মানে এই কোম্পানিটা 2টো কোস্টাল রিসার্চ ভেসেল তৈরি করার জন্য অর্ডার পেয়েছে। এরপরে দেখে নেবো, একটি নতুন আইপিও বাজারে লিস্ট হয়েছিল, এই বোরানা ওয়েবস আইপিও। আজকের দিনে দেখতে পাচ্ছেন 4.42% পড়েছে, এবং গতকালে এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার পরের রেজাল্ট সেটা পেশ করেছিল। তো কোম্পানির কোয়ার্টার পরের রেজাল্ট একটু দেখে নেব। এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার পরের রেজাল্ট খুলে নিয়েছি। এইটা কিন্তু গতকাল বেরিয়েছিল। এইখানে দেখুন, এই যে রুপিস সেগুলো সব লাখে রয়েছে। আর দেখুন 31শে মার্চ 2024-এ কোম্পানির কত সেলস ছিল, 6,179 লাখ টাকা, সেইটা বেড়ে হয়েছে 7,939 লাখ টাকা। এবং এর আগের কোয়ার্টারে কত ছিল, 60,862 লাখ টাকা। মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটা কিছুটা বেড়েছে। এবং কোম্পানির যদি পিবিটি দেখি, মানে প্রফিট বিফোর ট্যাক্স, সেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1,187 লাখ টাকা, যেটা বেড়ে হয়েছে 1,350 লাখ টাকা। এবং এর আগের কোয়ার্টারে ছিল 1,373 লাখ টাকা। মানে ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। এবং যদি নেট প্রফিট দেখি, এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 981 লাখ টাকা, যেটা বেড়ে হয়েছে 1,079 লাখ টাকা। কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 1,140 লাখ টাকা। মানে কোম্পানির যে প্রফিট সেটা ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়ে গেছে। তো এই কারণের জন্য স্টকটা 4.5%-এর কাছাকাছি পড়েছে। এরপরে যদি দেখি ডিফেন্স সেক্টর, এদের জন্য কিছু ভালো খবর এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন ডিফেন্সের যে সেক্রেটারি রাজেশ কুমার সিংজি, তিনি বলেছেন এই যে ডিফেন্সের ক্যাপেক্স সেটা টোটাল জিডিপির 2.5% পর্যন্ত বাড়তে পারে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। আর বর্তমানে ডিফেন্স বাজেট মোট জিডিপির 1.9%। এবং তিনি এটাও বলেছেন এই যে ডিফেন্সের ক্যাপেক্স সেটা 20% সিএজিআর হারে বাড়ানো দরকার। এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেবো, ডলারের এগেনস্টে এই মুহূর্তে 85.43-এর কাছে ট্রেড করছে। তারপরে যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, আজকে দেখতে পাচ্ছেন আবার 0.5%-এর কাছাকাছি পড়েছে, এই মুহূর্তে 98.58-এর কাছে চলেছে। তারপর যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল কিন্তু আস্তে আস্তে উপর দিকেই বাড়ছে। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড আজকের দিনেও 2.5%-এর উপরে বেড়ে গেছে, এবং ব্রেন্ট ক্রুড 2.20% বেড়েছে। তারপর যদি গোল্ড দেখি, গোল্ড এই মুহূর্তে 99,045 টাকায় ট্রেড করছে 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড। তারপর যদি বিটকয়েন দেখি, বিটকয়েন 1,09,468 ডলারের কাছে চলছে। ডাও জোন্স আরেকবার দেখে নেবো, এইখানে দেখতে পাচ্ছেন ডাও জোন্স আবার অনেকটা বেড়ে গেছে, 0.57% উপরে চলছে। এবং নাসডাক
নাসডাক যদি দেখি, নাসডাক এই মুহূর্তে 0.14% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।